নমস্কার, স্বাগত 24 ঘন্টা। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবরে আমরা নজর রাখবো, গোবরায় ক্রিস্টোফার রোডের রাতভর গাছের মগডালে উঠে বসে থাকলেন এক জাপানি যুবক। আলু ফুটলেও তাকে গাছ থেকে নামানো যাচ্ছিল না। শেষমেশ অনেক অনুরোধে পাশের পুকুরে ঝাঁপ দেন তিনি। গতকাল রাতে তপসিয়া থানার গোবরা এলাকার একটি নিম গাছের মগডালে চড়ে বসেন ওই জাপানি যুবক। প্রবল বৃষ্টিতেও গাছ থেকে নামেননি তিনি। গাছ থেকে নামাতে সারা রাত ধরে চেষ্টা করে পুলিশ ও দমকল। সকালে পুলিশ দোভাষীর মাধ্যমে ওই যুবকের সঙ্গে কথা বলে। জানা যায়, সাদার স্ট্রিটের একটি হোটেলে উঠেছিলেন তিনি। জাপানি যুবকের দাবি, তার কাছে কিছু গোপন তথ্য রয়েছে। জাপান দূতাবাসের কেউ এলে তবেই তিনি গাছ থেকে নামবেন, এমনও জানান তিনি। তবে শেষমেশ জলে ঝাঁপ দেওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন 24 ঘন্টার পর্দায়। গতকাল রাতভর এই গাছের ডালে উঠেছিল ওই জাপানি যুবক এবং তারপর কিছুক্ষণ আগে গাছ থেকে ঝাঁপ দেয় পাশেরই একটি পুকুরে এবং তারপরে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই দৃশ্য দেখতে স্বাভাবিকভাবেই আশেপাশের বাড়ির লোকজন তারা ভিড় করেন এবং সারা রাত ধরে যেভাবে গাছে ওই যুবক উঠেছিল তাকে উদ্ধার করাই সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছিল। দমকল এবং পুলিশ সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তারপর আজ কিছুক্ষণ আগে ওই গাছের পাশে একটি পুকুর, সেখানে ঝাঁপ দেয় ওই যুবক এবং তারপরে তাকে উদ্ধার করা সম্ভব হয়। ঋত্বিক মণ্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। ঋত্বিক, শেষ পর্যন্ত গাছ থেকে ঝাঁপ দিয়ে পুকুরে পড়লেন ওই যুবক এবং তাকে উদ্ধার করা সম্ভব হলো। কি তার দাবি ছিল ঋত্বিক? দেখো, কালকে যেটা স্থানীয় যারা রয়েছেন তারা যেটা বলছেন, কালকে প্রথমে তারা টের পান রাত্রে তখন 9:30 10টা বাজে একজন বাংলায় নয়, অবভিয়াসলি অন্য একটা ভাষায় কথা বলার চেষ্টা করছেন। অন্ধকারের মধ্যে প্রথমে তারা ঠাউর করতে পারেন, তারপর যখন তারা বুঝতে পারেন তখন কার্যত টনক নড়ে যায়। একেবারে এই এখানে গোবরা রোডের যে ক্রিস্টোফার রোড রয়েছে সেখানে একটি বাড়ির একেবারে পেছনে পুকুর লাগোয়া একটা নিম গাছ, অন্ধকারের মধ্যে তার মগ ডালে চড়ে বসেছেন এক বিদেশি ভদ্রলোক। পরনে কিছু নেই, একটা ছোট্ট প্যান্ট রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন তারা কথা বলছেন কিন্তু তার ভাষা কিছু বুঝতে পারেন। সম্ভবত প্রথমে তারা দমকলে খবর দেন, তারপরে পুলিশ আসে এবং গোটা রাত কার্যত তারা কিন্তু জানার চেষ্টা করেছেন, এই যুবককে নামানোর চেষ্টা করেছেন। ঘুটঘুটে অন্ধকার, তারা পারেননি। প্রথমে দমকল, তারপরে বিপর্যয় মোকাবিলা দল এবং শেষ পর্যন্ত কলকাতা পুলিশ তলব করে দোভাষীকে। সদর স্ট্রিট এলাকায় কিন্তু খোঁজ পাঠানো হয় যে এই যুবকের নিজে তার পরিচয় জানান এবং তিনি জানান যে গত এক সপ্তাহ আগে এই দেশে এসেছে। প্রথমে তিনি দাবি করেছিলেন যে তার পাসপোর্ট খুইয়েছেন তিনি, ফলে তিনি চাইছেন যে জাপানি পুলিশ এবং জাপানি সংবাদ মাধ্যমের সঙ্গেই তিনি কথা বলতে চান। এখানকার কোনো পুলিশের তিনি সাহায্য নিতে চান না। বারবার নিজেকে আহত করার চেষ্টা করছিলেন ওই গাছের ডাল দিয়েই। শেষ পর্যন্ত গোটা রাত এইভাবে কাটে, কারণ একেবারে পাশে রয়েছে পুকুর, ফলে পুলিশ কোনোভাবেই ঝুঁকি নিতে চাইছিল না। সকালে দিনের আলো ফোটার পর তার দুই বন্ধুকে পাওয়া যায় এবং তার মধ্যে একজন একেবারে তারা যেটা বলছেন যে একসঙ্গেই তারা এসেছিলেন, তাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করা হয়, তাদের সঙ্গে কথা বলানোর চেষ্টা করা হয়। তারা বারবার বোঝান কিন্তু কোনোভাবেই তিনি বুঝতে চাইছিলেন না। দমকল বাহিনীর উদ্ধারকারীরা তারা যতবারই তার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তিনি পাল্টা আক্রমণ করছিলেন। ফলে একেবারে শেষটায়, যেহেতু কালকে রাত্রে তুমি জানো যে একটা ঝড় জলের রাত কেটেছে, ফলে ঝুঁকি ছিল, সকালবেলা কিছুক্ষণ আগে শেষমেশ সেই বন্ধু অর্থাৎ যিনি গোটা রাত তার সঙ্গে কমিউনিকেট করেছেন, কথা বলার চেষ্টা করেছেন এবং এক বিপর্যয় মোকাবিলা বাহিনীর একজন কমান্ডো এবং সেই সঙ্গে দমকলের একজন কর্মী, তিনি গোটা রাত কার্যত ওই ব্যক্তির সঙ্গে কিন্তু মগ ডালেই সঙ্গ দিয়েছেন যাতে কোনো রকম ভাবে বিপদ না ঘটে। সেই জন্য তারা কোনো রকমে তার কাছে পৌঁছন এবং দড়ি দিয়ে তাকে নামিয়ে আনার চেষ্টা করেন, দড়ি বেঁধে। সেই সময় কিন্তু অতর্কিতে ঝাঁপ মেরেছিলেন ওই যুবক জলে, যদিও তার আগেই কিন্তু জলের ওপরে যে নেট, যে জাল, সেটা বিছিয়ে ফেলা হয়েছিল, যদিও জলে পড়েননি। জলে পড়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় বিপর্যয় মোকাবিলার যারা কর্মীরা ছিলেন তারা তাকে পাকড়াও করেন, ধরেন এবং ইতিমধ্যেই তাকে কিন্তু উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কারণ পুলিশ যেটা মনে করছে, পূজা, সেটা তারা মনে করছেন যে এই ভদ্রলোক মানসিক ভারসাম্যহীন এবং যেটা কালকে রাত থেকে তার 3টি বক্তব্য ছিল। তিনি সাহায্য চাইছিলেন, এক, তিনি জাপান পুলিশের সঙ্গে কথা বলতে চান এমনটা দাবি ছিল তার। দ্বিতীয়ত, তিনি জাপানি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চান এবং সেই সঙ্গে তার দাবি ছিল তার কাছে কিছু টপ সিক্রেট অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি রয়েছে,
সেই নথি তিনি সংবাদ মাধ্যম এবং পুলিশকে জানাবেন। যদিও শেষ পর্যন্ত তিনি এটাও দাবি করেছেন যে জাপান কনসুলেটে অর্থাৎ দূতাবাসের কেউ এলেই তবে তাদের সঙ্গে তিনি কথা বলবেন। পরে শেষমেশ কিন্তু অবশ্য জাপান পুলিশকে তলব করতে হয়নি, স্বস্তির বিষয়। কলকাতা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী অত্যন্ত সন্তর্পণ এবং গোটা রাতের পরিশ্রমের পর তাকে নিরাপদে উদ্ধার করতে পেরেছেন এবং তাকে হাসপাতালে এই মুহূর্তে পাঠানো হয়েছে। পূজা, অনেক ধন্যবাদ। ঋত্বিক মণ্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সরাসরি, এবং ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই জাপানি যুবককে। তার কাছে সত্যি কিছু গুরুত্বপূর্ণ নথি আছে কিনা এরপরই তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে।